হ্যালো ফ্রেন্ডস, সিক্রেট শেফ চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজকে আমি বানাবো একেবারে সুস্বাদু ও মজাদার চিলি পেপার চিকেন। এটা একদম তাজা, ঝালঝাল আর সুস্বাদু। চলুন দেখে নিই কীভাবে বানানো যায় এই চমৎকার রেসিপি। প্রথমে আমি 600 গ্রাম মাংসকে ম্যারিনেট করে নেব। তার জন্য লাগছে আদা পেস্ট 1 চা চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, গোলমরিচ 1 টেবিল স্পুন, কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন, চালের গুঁড়ি 1 টেবিল স্পুন, নুন স্বাদ মতো আর একটা ডিমের সাদা অংশ। এবার আমি মাংসটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। মাংসটা আমার ম্যারিনেট হয়ে গেছে। এবারে আমি প্রয়োজন মতো কড়াইতে তেল দিলাম। এবার অল্প অল্প করে মাংসগুলোকে আমি ভেজে নেব। মাংসগুলো এবার গোল্ডেন কালার হয়ে গেলে এবং ক্রিস্পি হয়ে গেলে তুলে নেব। মাংসগুলো আমার ভাজা হয়ে গেল। এবার আমি ফ্রাই প্যানে 4 টেবিল স্পুন সাদা তেল, 1 চা চামচ আদা আর রসুন কুচনো দিয়ে দিলাম। এরপর আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম আর 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা রসুন যখন গোল্ডেন হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটা বড় কিউব করে কাটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম কিউব করে কাটা দিয়ে দিলাম। এরপর আমি ফ্রাই করা মাংসগুলোকে দিয়ে দিলাম। টু টেবিল স্পুন সয়া সস দিলাম। এরপর মাংস, ক্যাপসিকাম আর পেঁয়াজকে ভালো করে সতে করে নিতে হবে। এরপর 2 টেবিল স্পুন ভিনিগার দিয়ে দিলাম। এখন আমি 1 কাপ জল দিয়ে দিলাম। গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার জলে গুলে এর মধ্যে ঢেলে দিলাম। স্বাদ মতো নুন দিলাম। টু টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিলাম।
স্প্রিং অনিয়ন দিয়ে মিক্সড করে নিলাম। এখন আমার চিলি পেপার চিকেন তৈরি হয়ে গেছে। এখন আপনারা আপনাদের পছন্দের সাথে পরিবেশন করতে পারবেন। এর সঙ্গে রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইস সবই ভালো লাগবে। এটা আসলে ঝাল, মজাদার আর একদম মুখে লেগে থাকার মতো স্বাদ। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রান্নার ইনগ্রিডিয়েন্টগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। পরের নেক্সট টাইম আবার দেখা হবে। থ্যাংক ইউ।